পরের আয়াত ছিল সূরাতুল ইনফিতারের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহ তাআলা বললেন, তোমাদের তো মনে হয় যে এই রাসূল তোমাদেরকে এই কোরআনের কথা বলে, পরকালের কথা বলে, আমার কথা বলে, আমার তাওহীদের কথা বলে, এগুলা শোনার পরে তোমাদের মনে হয় যে রাসূল কি পাগল, পরকাল আবার কি, পরকাল আছে কি না, মারা যাওয়ার পরে কিভাবে তুলবে আল্লাহ তাআলা, এগুলো শোনার পরে তোমাদের মনে হয় যে পাগলের মতো কথা বলে রাসূল। তোমার আচ্ছা বলো, এত সুন্দর একটা কিতাব কোনো পাগল রচনা করতে পারে? আল্লাহ তাআলা বলতেছেন, যদি মুহাম্মদ পাগলই হয়ে থাকে তাহলে এত সুন্দর করে একটা কিতাব কিভাবে নাজিল করে একটা পাগল মানুষ? এত সুন্দর করে কিভাবে ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির কথা বলতে পারে একটা পাগল মানুষ? এটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ বলতে পারে না। অতএব তোমাদের যে সাথী, তোমাদের আল আমিন যিনি ছিল, ইনি কি পাগল না, ইনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, জিবরাইলের যে আসল যে চরিত্র, আসল যে অবস্থা দেহের, এই অবকাঠামোর ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে কতবার দেখছে? 2 বার। একবার দেখছে নবুয়ত পাওয়ার প্রাথমিক অবস্থায়, এই যে এখানে ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, আসমানের দিগন্তে, পূর্ব দিগন্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে দেখলেন। ঠিক আছে, জিবরাইলের পা জমিনের ভিতরে ছিল আর মাথা কি আসমানের ভিতরে ছিল, পা জমিনের ভিতরে লাগানো ছিল। এই অবস্থায় দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গিয়েছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অবস্থায় দেখে জিবরাইল তার যে চরিত্র এটা পাল্টিয়ে আরেকটা চরিত্র ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠাইলেন, বেহুশ অবস্থায় থেকে উঠাইলেন। উঠানোর পর বললেন, আমাকে দেখেই আপনি কি হয়ে গেছেন? বেহুশ হয়ে গেছেন। আর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলে তো আপনার অবস্থা কেমন হতো তাহলে? কারণ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা আরশে অর্থাৎ আসমানের সাথে লাগানো, আর পা 7 জমিনের নিচে। আমার পা তো শুধু জমিনের সাথে লাগানো, আর ওনার পা 7 জমিনের নিচে পর্যন্ত ওনার পা চলে যাবে। এত বড় ফেরেশতা, আর এত বড় ফেরেশতা যখন আল্লাহ তাআলার তাসবিহ বর্ণনা করতে করতে আল্লাহ তাআলার সামনে যখন নত হয়, তখন একটা ছোট্ট পাখি, চড়ুই পাখি যেরকম ছোট দেখা যায়, নত হয়ে যায়, এত ছোট দেখা যায় এই ফেরেশতাটাকে। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দেখলেন নবুয়তের শুরু ভাগে, দ্বিতীয়বার দেখলেন আসল অবস্থায় আপনার মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে তার আসল চরিত্রে, আসল অবস্থায়, আসল যে আপনার দেহের যে অবকাঠামো স্ট্রাকচার, এটার উপরে দেখছেন রাসূল। তাহলে জিবরাইলকে কতবার দেখছেন? 2 বার। তার আসল চরিত্র 2 বার দেখছেন, এছাড়া তো অন্য চরিত্রে আরও অনেকবার দেখছেন। তখন আল্লাহ তাআলা বললেন যে জিবরাইলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার দেখেছেন। ওমা হুয়া আলাল গায়বি বিদানিন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর যে ওহীগুলো আসে, আমার পক্ষ থেকে যে আদেশগুলো আসে, এগুলা বর্ণনা করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার্পণ্য করে না, কৃপণতা করে না। ঠিক আছে, এগুলা সবাইকে বলে দেয়। তাহলে এখান থেকে আমাদের কথা হলো, যারা কোরআনের কথা বলতে চায় তারা যেন সমস্ত আয়াতের কথা বলে, শর্টকাট করে যেগুলা মানুষ পছন্দ করে এগুলা কথা যেন না বলে, সব কথাই যেন বলে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সমস্ত কথাই বলছেন, নামাজের কথা বলছেন, জিহাদের কথা বলছেন, খেলাফতের কথা বলছেন, তাসবিহ টিপতে বলছেন, জিহাদ করতে বলছেন, কাফেরকে মারতে বলছেন, মুমিনদেরকে ভালোবাসতে বলছেন, সব কথাই বলছেন। হ্যাঁ, রাসূল শুধু কি তাসবিহ পড়তে বলে না, সব কথাই বলছেন। আল্লাহ তাআলা বললেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইতানির রাজিম, আর এই কোরআনটা শয়তানের কোনো কথা না। তোমরা মনে করো যে ওই যারা এখন হাত দেখানোর পরে ভবিষ্যৎ বলে দেয় না, হ্যাঁ, এরপরে মনে করেন যে আপনার যাওয়ার আগেই, আপনার যাওয়ার পরে যদি মনীষী অথবা জ্যোতিষী এদের সাথে দেখা করেন, সাথে সাথে বলি ফেলবে তোমার নাম অমুক, তুমি ওই পাড়া থাকো, হ্যাঁ, তোমার সমস্যা এইটা, তোমাকে এইটা ধরছে, এই কারণে তুমি আসছো, এগুলো কিন্তু বলি ফেলে। তাহলে এটা বলে কেমন করে? তাদের কাছে খারাপ জিন আছে আয়ত্ত করা, বুঝছেন, খারাপ জিন আয়ত্ত করা আছে। তো আল্লাহ তাআলা বলতেছেন না, এটা জিনের কোনো কথা না। ওরা মনে করতো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই খারাপ শয়তান এসে এগুলা বলি থুই যায়, কোরআন বলি থুই যায়, ওরা এটা মনে করতো। কিন্তু না, এটা শয়তানের কথা না, এটা আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলতেছেন, অতএব ফাআইনা তাযহাবুন, কোথায় ছুটছো তোমরা? আল্লাহ তাআলার কোরআনটা নাজিল হলো, সমস্ত বিধিবিধান বলে দেওয়া হলো, হ্যাঁ, আল্লাহ তাআলা বারবার ডাকতেছে তোমাদেরকে, তারপরে কোথায় চলতেছো তোমরা? ফাআইনা তাযহাবুন, কোরআনের এই একটা আয়াত যেন সবসময় আপনাকে ডাকে। যখন আপনি নামাজ না পড়েন তখন আপনাকে বলে ফাআইনা তাযহাবুন, নামাজ বাদ দিয়ে কোথায় ছুটছো?
যখন আপনি জাকাত না দেন তখন এই আয়াতটাই বলে আপনাকে জাকাত না দিয়ে কোথায় যাচ্ছ। যখন ফিতরা না দেন তখন ফাআইনা তাযহাবুন, আল্লাহ তাআলা বলে ফিতরা না দিয়ে কোথায় যাচ্ছ। যখন হজ না করেন তখন আল্লাহ তাআলা বলেন ফাআইনা তাযহাবুন, হজ না করে কোথায় ছুটছ তোমরা। যখন দুনিয়ার মোহে পড়ে আল্লাহ তাআলাকে ভুলে যান তখন আল্লাহ তাআলা বলেন ফাআইনা তাযহাবুন, এই দুনিয়াকে আমি সৃষ্টি করেছি, এই দুনিয়ার মোহে পড়ে আমাকে ভুলে গেলা, কোথায় ছুটছ তোমরা। ফাআইনা তাযহাবুন এক মারাত্মক আয়াত। আল্লাহ তাআলা যেন সবসময় ডাকে আমাদেরকে, প্রত্যেকটা সময় যেন আল্লাহ তাআলা এখান থেকে আমাদেরকে ডাকতেছে। যখন আমরা গুনাহের কাছে চলে যাই তখন আল্লাহ তাআলা যেন এখান থেকে ডাকে ফাআইনা তাযহাবুন, কোথায় যাচ্ছ, এদিকে না, আমার পথ এদিকে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এই কোরআন আমার, এই কোরআনটা আমার পক্ষ থেকে এসেছে, শয়তানের পক্ষ থেকে আসে নাই, তারপরেও তোমরা কোথায় ছুটছো। আর এই কোরআনটা হলো মানব জাতির জন্য, সারা বিশ্বের জন্য হলো কি এটা উপদেশ। এই কোরআনটা কি পুরাপুরি উপদেশ মানুষের জন্য। তাহলে উপদেশ, যত উপদেশ আছে সমস্ত উপদেশের মূল কি এই কোরআন। এই কোরআন যে মানবে তার জীবন, তার সমাজ, তার রাষ্ট্র, তার বিশ্ব সমস্ত কিছু আল্লাহ তাআলা সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন এই কোরআনটা হলো উপদেশ সারা বিশ্বের জন্য, সাত আসমান সাত জমিনের জন্য, সকলের জন্য এটা উপদেশ। কিন্তু এই উপদেশ কে গ্রহণ করতে পারবে? লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম। শর্ত নাম্বার 1, যারা সিরাতে মুস্তাকিম খুঁজে খুঁজে বেড়াবে। আসলে কোথায় গেলে আমি সিরাতে মুস্তাকিম পাবো, কোথায় গেলে আমাদের ঈমানটা ঠিক হবে, কোথায় গেলে আমাদের নামাজ এই প্রতিনিয়ত হয়ে যাবে, কোথায় গেলে আমাদের জীবনটা পরিবর্তন হবে, এটা যারা খুঁজে খুঁজে বেড়ায় তার আমল পরিবর্তনের জন্য যে ব্যক্তি চেষ্টা করে তাদেরকে আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে উপদেশ দিবেন। তাদের জন্য এই কোরআন কি রহমত তখন হবে যখন আপনি কি করবেন, হেদায়েতটাকে খুঁজে বেড়াবেন। আর কোরআনের জায়গায় টেপায়ের উপরে চলে আসে, মসজিদের উপরে মেম্বারের উপরে বসে আছে কোরআন আপনার টিভির সাথে উপরে ডাকা আছে, এই কোরআন আপনার জন্য কি হবে না, উপদেশ হবে না যদি আপনি না অগ্রসর হন। তাহলে আপনার চাইতে হবে মন থেকে যে আমি আসলেই হেদায়েত চাই, তাহলে আল্লাহ তাআলা কি করবেন, আপনাকে হেদায়েত দিবেন। আল্লাহ তাআলা পরের আয়াত বলতেছে ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আর এই যে প্রথম যে ধাপ হেদায়েতের, আপনি আগে আসবেন, তারপরে আল্লাহ তাআলা আপনাকে চাইলে হেদায়েত দিবে, আর না চাইলে আল্লাহ তাআলা হেদায়েত দিবে না। কিন্তু আপনার আগে আসা লাগবে, আপনার আগে দৌড়টা দিতে হবে। আপনি যদি এক হাত অগ্রসর হন আল্লাহ তাআলার দিকে, তাহলে আল্লাহ তাআলা 2 হাত অগ্রসর হন। আল্লাহ তাআলার দিকে আপনি যদি হেঁটে হেঁটে আসেন, আল্লাহ তাআলা আপনার দিকে দৌড়ে দৌড়ে আসে। আপনি যদি আল্লাহ তাআলার দিকে দৌড়ে দৌড়ে যান, আল্লাহ তাআলা আরও দ্রুত গতিতে আপনার দিকে আল্লাহ তাআলা আসে। সুবহানাল্লাহ। তাহলে প্রথম যে ধাপটা এটা আপনাকে শুরু করতে হবে। লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। যিনি সারা বিশ্ব জাহানের রব, এই রব তখন কাকে চান তাকে কি করবেন, হেদায়েতের রাস্তা দেখাবেন। কিন্তু প্রথম স্টেপ আপনাকেই গ্রহণ করতে হবে। তো রমজান মাস মানে কোরআনের মাস, আর কোরআনের কথা সকাল নাই দুপুর নাই সব জায়গায় বলা হবে রমজানে, এটা হলো আমাদের শিক্ষা ছিল। তো এই শিক্ষা থেকেই আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস ছিল 4টে সূরার উপরে আমাদের তাফসীর। আজকে ইনশাআল্লাহ শেষ সূরার ভিতরে আছি আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। এই 4টে সূরার ভিতরে যত কথা হয়েছে সমস্ত কথা থেকে আমাদেরকে আমল করার মতো তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা দান করুক, আমিন। তাহলে এই 4টে সূরাও শেষ হইল, রমজান শুরু থেকে আবারও শেষ হয়ে গেল, তারাবি শুরু হয়েছিল, তারাবিও শেষ হয়ে গেছে, এভাবে সব কিছু শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমি এখানে আসি, আবার মনে করেন যে 1 বছর হোক 2 দিন পরেও হোক এই মেম্বারে আমি থাকবো না, অন্য কোনো এই হুজুর আসবে, তাহলে আমিও শেষ হয়ে যাব। ঠিক আছে, এইভাবেই জীবন এটাই মুমিনের শেষ একটা ভরসা হলো আমরা যখনই থাকি আল্লাহ তাআলার উপরে ভরসা করে থাকবো। আমাদের তাকদীর যখন মৃত্যু আসে তখন আমরা মারা যাব, যখন মারা যাব তখন আমাদের জন্য কি করলেন, দোয়া করবেন। আর যারা এই মেম্বারে পরবর্তীতে আসবে তাদেরকে কদর করেন। ঠিক আছে, সারা মুসলিম উম্মাহ থেকে যারা পড়ালেখা করতেছে মাদ্রাসার লাইনে, এরা যত পড়ালেখা করবে ইসলামটা তত মজবুত হবে, কথা বুঝছেন। আর এদেরকে আপনারা যত সম্মান করবেন ইসলাম তত টিকে থাকবে। এই কারণে সম্মান করতে শিখেন। আসলে সমস্যা হলো কি, আমরা নিজেদের মানুষকে সম্মান করি না, কথা বুঝেন নাই। যেরকম এই যে ফেরাউনের স্ত্রী, আসিয়াকে ফেরাউন সম্মান করে নাই, লূত আলাইহিসসালাতু ওয়াসসালামের স্ত্রী লূত আলাইহিসসালাতু ওয়াসসালামকে সম্মান করে নাই, নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের ছেলে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামকে সম্মান করে নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বংশধররা সম্মান করে নাই। আসলে আমাদের সমস্যা এটা, কিন্তু মুসলিম যারা এরা কিন্তু সম্মান করবে। তাহলে আমরা যেন কাফের মুশরিকদের মতো আচরণ না করি।
আমরা গুটি কই হুজুরকে সম্মান না করি, সকলকে সম্মান করি। আল্লাহ তাআলা আমাকে মাফ করুক, আমিন। 4 সূরার ভিতরে যত ভুল হয়ে গেছে সমস্ত ভুলগুলো মাফ করুক, আমিন। আর যখন মারা যাব তখন কি করবেন? দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাকে জান্নাত নসিব করুক, আমিন। আর মুত্তাকি হয়ে যাতে আমরা মৃত্যুবরণ করতে পারি সে তৌফিক দান করুক, আমিন। রমজানের শেষে আমরা সকলের জন্য দোয়া করি, উম্মতে মুসলিমার জন্য দোয়া করি, যারা মার খাইতেছে তাদের জন্য আমরা দোয়া করি। আমরা ঈদের আনন্দের ভিতরে তাদেরকে যেন ভুলে না যাই। আর তাদের কষ্ট আমাদের মনের ভিতরে থাকা উচিত, তাদের কষ্ট আমরা মনের ভিতরে নিয়ে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আর যতদিন বেঁচে থাকি ইমানের সাথে আমলের সাথে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। রমজানের শেষ প্রান্তে এসে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করুক, আল্লাহুম্মা আমিন। সারা উম্মতে মুসলিমাকে মাফ করুক। আর আল্লাহ তাআলা আমাদের কলবটাকে সবসময় আল্লাহ তাআলা আনুগত্যের ভিতরেই রাখুক, এই দোয়া আমরা সকলের জন্য করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আর অনেক সময় আপনাদের সাথে কথাবার্তা বলছি, আমাকে মাফ করে দিবেন, যেহেতু রমজানের পরে দীর্ঘ সময় হয়তো দেখা হবে না, মারা গেলে তো নাই, আর যদি বেঁচে থাকি হয়তো আবার দেখা হবে ইনশাআল্লাহ। তো আমাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ, আমিও সকলকে মাফ করে দিই। সকলের জন্য সকলে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, আল্লাহুম্মা আমিন।